ধরা যাক কোনো এক শরতের সকালে সোনালি রোদ্দুর চারপাশ আলো করে রেখেছে। আমি একজন যাযাবর প্রকৃতির টানে পথ ভুলে এসে পড়েছি এক মায়াবী জনপদে, রামদিয়া বাজার। প্রথমে চোখ আটকে গেল দিগন্ত বিস্তৃত সবুজের মেলায়। আশেপাশে ধানক্ষেত বাতাসে ঢেউ তুলছে, আর দূরে গাছপালাগুলো যেন সবুজ রঙের আলপনা এঁকেছে। শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, দেখলেই মন জুড়িয়ে যায়। হঠাৎ কানে এলো মৃদু কোলাহল। এগিয়ে যেতেই চোখে পড়ল সেই বিখ্যাত 3 কিলোমিটার দীর্ঘ বাজারটি। এত বড় আর জনবহুল বাজার আমি আগে দেখিনি। মনে হচ্ছিল যেন একটা ছোটখাটো শহর। নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কোথাও ভেসে আসছে মিষ্টি খাবারের গন্ধ, কোথাও আবার হাঁকডাক শোনা যাচ্ছে দর কষাকষি। সোমবার আর বৃহস্পতিবার নাকি এখানে হাট বসে। ভাবুন তো, তখন কেমন ভিড় হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে আর বিক্রি করতে। নিশ্চয়ই সেই হাটের একটা আলাদা মেজাজ থাকে। তবে সবচেয়ে যেটা আমার মন ছুঁয়ে গেল সেটা হলো এখানকার মানুষের আন্তরিকতা। হিন্দু আর মুসলিম ভাই ভাইয়ের মতো পাশাপাশি ব্যবসা করছেন, হাসি মুখে কথা বলছেন। বাজারের এক পাশে যেমন শোনা যাচ্ছে মসজিদের আজানের ধ্বনি, তেমনি অন্য পাশে মন্দিরের ঘণ্টাধ্বনিও ভেসে আসছে। এই সম্প্রীতির ছবিটা সত্যিই অসাধারণ। রামদিয়া বাজারে শুধু হাট আর দোকানপাটি নয়, দেখলাম এখানে একটি কলেজ আছে, যেখানে হয়তো গ্রামের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা নিচ্ছে। হাই স্কুল আর বালিকা স্কুলও চোখে পড়ল। তার মানে এখানকার মানুষেরা শিক্ষার ব্যাপারেও বেশ সচেতন। আধুনিকতার ছোঁয়াও লেগেছে এখানে। দেখলাম একটা 2 তলা মার্কেট, যেখানে হয়তো বিভিন্ন আধুনিক জিনিসপত্র পাওয়া যায়। আর জামা কাপড়ের পট্টি তো এখানকার বিশেষ আকর্ষণ। নানা রঙের আর নকশার কাপড়ের দোকানগুলো ঝলমল করছে। ছোট্ট একটা সরকারি শিশু হাসপাতালও দেখলাম। গ্রামের বাচ্চাদের স্বাস্থ্যসেবার জন্য এটা খুবই দরকারি একটা জিনিস। আর সব মিলিয়ে এত সুন্দর আর শান্ত একটা পরিবেশে একটা পুলিশ ফাঁড়িও রয়েছে, যা এখানকার শান্তি বজায় রাখতে সাহায্য করে। সত্যি বলতে, রামদিয়া বাজার যেন একটা ছোটখাটো স্বপ্নপুরী, যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে মিশে আছে মানুষের আন্তরিকতা আর আধুনিক জীবনের সব সুবিধা। আমার মনে হচ্ছিল যা কিছু দরকার সবকিছুই যেন এই বাজারে থরে থরে সাজানো রয়েছে। রামদিয়ার এই মিষ্টি স্মৃতি নিয়েই আবার পথ চললাম অন্য কোনো নতুনত্বের খোঁজে।